তো বন্ধুরা, তোমাদের ভিডিওর মধ্যে বা তোমাদের চ্যানেলের মধ্যে কোন কোন ভুলগুলা থাকলে ইউটিউব অ্যালগরিদম ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য রিজেক্ট করে দিতে পারে, অথবা পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য রিজেক্ট করে দিতে পারে। তো দেখো, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তুমি কিন্তু ইউটিউবে সফল হতে এসেছো বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে এসেছো। তো বন্ধুরা, তোমরা কষ্ট করছো, মেহনত করার পর তোমরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছো। তো পূরণ করার পর তোমরা ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছো। তো অ্যাপ্লাই করার পর ইউটিউব অ্যালগরিদম এই ধরনের ভুল থাকার জন্য তোমার চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে, অথবা পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য রিজেক্ট করে দিচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে ভিডিওর মধ্যে বা চ্যানেলের মধ্যে কোন কোন ভুলগুলা থাকলে ইউটিউব অ্যালগরিদম মনিটাইজেশন দেবে না। তো দেখো, একজন কন্টেন্ট ক্রিয়েটর জানে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পুট করতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট লাগে এবং প্রচুর মেহনত করতে হয়, তবে কিন্তু এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়। তো দেখো, তোমাদেরকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি বলবো। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কন্টিনিউ। আর অবশ্যই এই ভিডিওটা যারা দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করবে, তাতে কি হবে, একটা নতুন ভিডিও তৈরি করতে কিন্তু আমি মোটিভেট পাবো। তো বন্ধুরা, অবশ্যই আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে রিউজ কন্টেন্ট। তো রিউজ কন্টেন্ট কি? তো দেখো, ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা টুইটার, তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও যদি ডাউনলোড করে তোমাদের চ্যানেলে কাটছাট করে এডিট করে তোমার যদি আপলোড করো, তো আপলোড করার পর তখন দেখবে ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওগুলো বা তোমার চ্যানেলটাকে অতটা রিকভার করে দেখবে না, অতটা চেক করবে না। তো চেক না করার জন্য কি হবে, তোমার চ্যানেলে কোনো ধরনের কিন্তু কপিরাইট স্ট্রাইক দেবে না বা কপিরাইট ক্লেম দেবে না বা কপিরাইট দেবে না। তো তুমি ভাববে যে এই চ্যানেলে কিন্তু তোমার মনিটাইজেশন হয়ে যাবে। তো বন্ধুরা, তা কিন্তু হবে না। তুমি যখন তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম একদমই শুরু থেকে শেষ পর্যন্ত চেক করে দেখবে কোন ধরনের কন্টেন্টের এফেক্ট আছে বা কোন ধরনের কি আছে কিনা, সব সম্পূর্ণ ক্লিয়ার চেক করে দেখবে। তো তখন যখন দেখবে এই ধরনের ভুল আছে, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম পরিষ্কার তোমার চ্যানেলটাকে কিন্তু রিজেক্ট করে দেবে। তো তারপর চলে আসি 2 নম্বর বিষয়। তো 2 নম্বর বিষয় হচ্ছে রিপিটিটিভ কন্টেন্ট। তো রিপিটিটিভ কন্টেন্ট কি? তো দেখো, রিপিটিটিভ কন্টেন্ট বলতে তুমি হয়তো তোমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছো। তো ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে প্রচুর ভিউজ এসেছে, সাবস্ক্রাইবার এসেছে, ওয়াচ টাইম এসেছে। তারপর কি হয়েছে, ওই ভিডিওটা দেখছো যে প্রচুর ভাইরাল হয়েছে। তো ভাইরাল হওয়ার জন্য তুমি দেখছো আবারও যদি ওই ভিডিওটা আপলোড করে, তাহলে আবারও কিন্তু ভাইরাল হবে। তো ভাইরাল হওয়ার পর কিন্তু তুমি ইউটিউবে ওই ভিডিওটা আবার আপলোড করেছো ডাউনলোড করে, তখন দেখবে ওই ভিডিওটা কিন্তু ইউটিউব দেখবে যে মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবে না, তখন ওই ভিডিওটা দেখবে যে রিউজ কন্টেন্ট, এই আমার রিপিটিটিভ কন্টেন্ট আছে। তো রিপিটিটিভ কন্টেন্ট থাকার জন্য কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করে দেবে ইউটিউব অ্যালগরিদম। তারপর তোমাদেরকে আমি 3 নম্বর বিষয় যেটা বলবো, ভাইলেন্স। তো ভাইলেন্স কন্টেন্ট বলতে বোঝায়, ধরো কোনো এক জায়গায় মারামারি হচ্ছে বা কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে তুমি কোনো ধরনের রক্তাক্ত ভিডিও ফুটেজ বা ভিডিও ইমেজ তোমার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবে না। বা কোনো জায়গায় হয়তো বোম ব্লাস্টিং বা গান ফায়ারিং এ সমস্ত হচ্ছে, তখন ওই ভিডিওগুলো তোমার ভিডিওতে মানে চ্যানেলে আপলোড করতে পারবে না। তাহলে কিন্তু ভাইলেন্সের জন্য তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন দেবে না। তারপর তোমাদেরকে 4 নম্বর যে বিষয়টা বলবো, সেক্সুয়ালি কন্টেন্ট। তো এটা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো, সেক্সুয়ালি কন্টেন্ট বা তোমাদের থাম্বনেলে সেক্সুয়ালি কিছু ইমেজ রাখবে না, তাহলে কিন্তু ওই কন্টেন্টটা সেক্সুয়ালি কন্টেন্টের আওতায় পড়লে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের জন্য রিজেক্ট করে দিতে পারে ইউটিউব অ্যালগরিদম। আর লাস্ট যেটা তোমাদেরকে আমি বলবো, মিসলিডিং মেটাডেটা। তো মিসলিডিং মেটাডেটা বলতে বোঝায়, ধরো তুমি একটা কন্টেন্ট আপলোড করলে, তো সেই কন্টেন্টের সাথে তোমার ট্যাগের মিল নেই, ডেসক্রিপশনের মিল নাই, থাম্বনেলের মিল নাই, তাহলে কি হবে, কন্টেন্ট আলাদা, থাম্বনেল আলাদা, ট্যাগ আলাদা, ডেসক্রিপশন আলাদা, তাহলে কি হবে, ওই কন্টেন্টটা একদমই কিন্তু মিসলিডিং মেটাডেটার আওতায় পড়বে। তো পরিষ্কার কিন্তু ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউব সিস্টেম বলে দিয়েছে, বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য ইউটিউব অ্যালগরিদম কিন্তু পলিসি দিয়ে দিয়েছে যে কোন কোন পলিসি থাকলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা হবে না। তো বন্ধুরা, অবশ্যই তোমরা এই ভুল থেকে বিরত থাকবে, ইউটিউবের সততার সাথে কাজ করবে, ধৈর্য ধরে কাজ করবে, ইউটিউবের সফলতা আসবেই আসবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তখন সুস্থ, তখন ভালো, তখন আবারও কোনো এক ভিডিওতে দেখাবে। জয় হিন্দ, বন্ধুরা।